নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। তো আজকে আমি একটু চিংড়ি মাছটাকে একটু মশলাদারভাবে রান্না করব। তো চলো কীভাবে রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রাখবো। হলুদ দেওয়ার পর দিয়ে দেব লবণ। এবার মাছটাকে মেখে আমি ভেজে নেব। দেখো মাছটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি, এখন আমি এটাকে ভেজে নেব। মাছটা ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো আগে তেলটা একটু গরম হোক, তারপর আমি ওয়ান বাই ওয়ান কীভাবে কি রান্না করছি মশলাদার চিংড়ি মাছ সেটা তোমাদের সাথে শেয়ার করব। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। তো চলো মাছটা আমি ভেজে নেই। দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটাকে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা। তেজপাতা দেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু সুন্দর করে ভেজে নেব। দিয়ে দেব কেটে রাখা কাঁচা মরিচ। দিয়ে দেব আধা চা চামচের মতন আদা বাটা, আধা চা চামচের মতন রসুন বাটা। এবার সবকিছু একসাথে সুন্দর করে কষাবো। তো চলো আগে আমি মশলাটাকে মশলা না, যেটা তৈরি করছি যে মশলাটা, সেটাকে সুন্দর করে আগে কয়েক মিনিট ভেজে নেই। পেঁয়াজ রসুন আদাটা যখন 2-3 মিনিট ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া। দিয়ে দিলাম 1 চা চামচ থেকে কিছুটা কম হলুদ গুঁড়া। দিয়ে দেবো আধা চা চামচের মতন ধনিয়া গুঁড়া। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার এটাকে সুন্দর করে 2-3 মিনিট কষাবো আরও। তো চলো এটাকে কষানো হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। যখন মশলাটা কয়েক মিনিট কষানো হয়ে যাবে, দিয়ে দেব হালকা একটু জল মশলাটা কষানোর জন্য। এবার নেড়ে দেব। নেড়ে দেওয়ার পরে এটাকে আমি ঢেকে দেব। দেখো আমার কিন্তু মশলাটা খুব সুন্দর মতন কষানো হচ্ছে, প্রায় শেষের দিকে। এখন আমি ভাজা মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে আমি আরো কিছুক্ষণ কষাবো, কারণ মাছটা তো বড়। কষানোর সময় মাছটা দিলে হবে কি, মাছের মধ্যে একটু মশলাটা পাবে। এখন আমি এটাকে 2-3 মিনিট ঢেকে রাখবো। দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন মশলাটা কষানো হয়ে গেছে, আমার কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব হালকা একটু জল, খুব বেশি জল দেব না, আমি ঝোল রাখবো না, সামান্য ঠিক এতটুকুই দেব। আর এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে জিরার গুঁড়ো। এই আমি দিয়ে দিলাম জিরার গুঁড়ো। এবার এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে ফুল আঁচে ঢেকে রাখবো। আমি কিন্তু এটাকে খুব শুকাবো না, ঝোলও রাখবো না। তো চলো এখন আমি এটাকে ঢেকে দেই। দেখো আমার কিন্তু মাছ রান্নাটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। তো
তো চলো নামানোর পরের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের, চলো এটা নামাই তারপর শেয়ার করছি। দেখো এত সুন্দর রান্নার সাথে সুন্দর অঝরে বৃষ্টি হচ্ছে। কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাতে ভুলবে না। তো এই হচ্ছে আমার মশলাদার চিংড়ি মাছ, কেমন রান্না করলাম অবশ্যই জানাতে ভুলবে না। আর যারা এভাবে রান্না করেনি একবার হলো রান্না করে দেখো, ট্রাস্ট মি খুব ভালো লাগবে, গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো। আর তোমাদের যেন আমি সুস্থ থেকে যেন তোমাদের নিত্য নতুন ভিডিও দিতে পারি। আর যাদের ভালো লাগছে আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর তোমার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও। আর প্লিজ পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে, যেটা আমার জন্য অনেক উপকার হবে, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই, টাটা।